চা বাগান, পাহাড়, ঝর্ণা, হাওর, লেকসহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের লাখো লাখো পর্যটক মৌলভীবাজার ঘুরতে আসেন। কিন্তু বর্তমানে ঘন ঘন লোডশেডিং ও গরমে জেলার শতাধিক হোটেল রিসোর্টে আগাম বুকিং বাতিল করেছেন অনেক পর্যটক। ঢাকা থেকে এসে এখানে যা অবস্থা দেখতেছি, এখানে তো কারেন্ট মাঝে মধ্যে আসে। আসলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা থেকে 13 ঘন্টা কোন কারেন্ট থাকে না। এখানে প্রচন্ডভাবে কারেন্ট যাচ্ছে। আগে আমাদের 100% বুকিং ছিল, এখন যে কারেন্টের কারণে আমাদের এখন 40% বুকিং আছে। অলরেডি 60% বুকিং কারেন্টের কারণে চলে গেছে। ফ্রান্স থেকে বেড়াতে আসা অবসরপ্রাপ্ত পাইলট ক্রিস্টিয়ানো, ঘন ঘন লোডশেডিং ও গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। No electricity and we have no fan and that is summer season is very big problem for me. পর্যটক কমে যাওয়াতে লোকসানে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট হোটেল, রেস্তোরাঁ ব্যবসায়ী, গাইড ও চান্দের গাড়ি চালকরা। চলমান বিদ্যুৎ সংকটে যেমন লোকসান হচ্ছে পর্যটন শিল্পে, তেমনি ক্ষতি হচ্ছে সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও। টুরিস্ট নাই বলতেই চলে, বিদ্যুৎ নাই, একদিকে তেল নাই। লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ মৌলভীবাজার জেলার টুরিস্ট শূন্য। আমাদের ব্যবসা বাণিজ্য একবারে ডাউন হয়ে গেছে, কারণ লোডশেডিং এর কারণে কোনো কিছু আমরা ঠান্ডা করে বিক্রি করতে পারতেছি না। পর্যটকদের মন মতো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তেলের প্রভাবের জন্য গাড়িটা ঠিক মতো চালাতে পারতেছি না। মৌলভীবাজার জেলায় যতগুলো হোটেল রিসোর্ট আছেন, আমরা কিন্তু বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছি। শুধু আমরাই ক্ষতির সম্মুখীন হচ্ছি না, এতে করে সরকারও কিন্তু এখান থেকে একটা বিপুল পরিমাণ রাজস্ব হারাবে বলে আমরা মনে করি। পর্যটন ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বিদ্যুৎ সমস্যা দূর করতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যতটুকু সম্ভব পর্যটনকে অগ্রাধিকার দিয়ে সেই জায়গাগুলোর জন্য বিদ্যুৎ সরবরাহ রাখা যায়, সেই বিষয়ে আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে অনুরোধ করব এবং প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকদের যে নিরাপত্তা সহ সার্বিক বিষয়টি রয়েছে আমরা চেষ্টা করব শ্রীমঙ্গলে যাতে পর্যটক নির্বিঘ্নে আসতে পারে। এসব সমস্যার সমাধান না হলে দেশের পর্যটন শিল্প পড়বে চরম দুর্দশায়, ভাটা পড়বে সরকারের রাজস্ব আদায়েও। এখন মৌলভীবাজার।